নমস্কার, নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্নেহা। শুরু করছি নেশন টাইম। আর নেশন টাইমের প্রথমেই আজকে যেদিকে নজর রাখবো রাজস্থানের দিকে। রাজস্থানে একটি বড় প্রতারণা চক্রের পর্দা ফাঁস হয়েছে। 10,000 কোটি টাকার একটি প্রতারণা চক্র এবং যেমনটা জানা যাচ্ছে কয়েকজন যুবক একটি বিনিয়োগকারী একটি অ্যাপ খোলেন এবং প্রথমে কিন্তু সমস্ত লোকজনদের থেকে তারা আশা ভরসাগুলি আদায় করে নেন এবং তারপর থেকেই কিন্তু প্রতারণা শুরু করেন তারা। এবং ইতিমধ্যে একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে সাইবার প্রতারণার মুখোশধারী দীপক আর্য এবং অজয় আর্যকে। আবারও সাইবার জালিয়াতি, অন্ততপক্ষে 10,000 কোটি টাকা প্রতারণা অঙ্ক ধীরে ধীরে বাড়ছে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। রাজস্থানে বড় প্রতারণা চক্রের পর্দা ফাঁস করেছে পুলিশ। ভারতের একাধিক রাজ্যে কিন্তু আমরা প্রতারণার অভিযোগ উঠতে দেখেছি। এবার রাজস্থানেও ঠিক একইভাবে কিন্তু বড় প্রতারণা চক্রের পর্দা ফাঁস হলো। 15টি রাজ্যে প্রায় 5,000-এর বেশি মামলা রুজু হয়েছে ইতিমধ্যে। কর্ণাটকে সবচেয়ে বেশি ইতিমধ্যেই কিন্তু তদন্ত শুরু করেছে গোটা ঘটনার পুলিশ। 10,000 কোটি টাকা প্রতারণা, অ্যাপে বিনিয়োগের নামে কোটি কোটি টাকা প্রতারণা। গ্রেফতার সাইবার প্রতারণার মুখোশধারী দীপক আর্য এবং অজয় আর্য। জালিয়াতির ঘটনায় বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক দামি গাড়িও। প্রতারণার ঘটনায় ফেরার আরও 4 অভিযুক্ত তারা দুবাই পাড়ি দিয়েছেন বলেই ধারণা। কর্ণাটকের বাসিন্দা কাদাপা বাবু চৌহান অভিযোগ করেছেন যে অজয় আর্য ও তার সহযোগীরা কর্ণাটকের ক্যাপমোর এফএক্স নামে একটি কোম্পানিতে একটি অ্যাপের মাধ্যমে অসংখ্য মানুষের টাকা নিয়ে জালিয়াতি করেছে। যদিও অভিযুক্তরা কিন্তু প্রথমে মানুষের বিশ্বাস অর্জন করত এবং 1,000 টাকা বিনিয়োগে 1,500 টাকা ফিরিয়ে দিত বলে জানা গিয়েছে। এভাবেই বিশ্বাস অর্জন করার পর বড় মাপের বিনিয়োগ এলেই বেপাত্তা হয়ে যেত জালিয়াতিরা। তারা কর্ণাটক থেকে পালিয়ে শ্রীগঙ্গানগরে আসে। তার পরিচিতদের সঙ্গে বিপুল টাকার প্রতারণা হয়েছে বলে অভিযোগ করেছেন কর্ণাটকেরই এক বাসিন্দা এবং তারপর তারা পালিয়ে কিন্তু শ্রীগঙ্গানগরে চলে আসেন। আমরা শুনে নেব শ্রীগঙ্গানগরের एसपी गौरव यादव की बोलছেন। इन लोगों ने हमारे बीजापुर में एक ऑफिस बनाई, टीचेबल टेक करके ऑफिस बना के बाद में हमारे को कोचिंग क्लासेस देते करके विश्वास दिलाई। बाद में हमारे को थोड़े दिन जाने के बाद क्या बोला कि हमारा एक कैपमोर एपेक्स करके इन्वेस्टमेंट का कंपनी है, इसमें आप पैसा इन्वेस्टमेंट करो और तुम्हारे को बढ़िया पेमेंट आएगा और होने के बाद तुम्हारा जो फ्रेंडशिप, तुम्हारा रिलेशन तुम्हारे नीचे लगाएगा तो उसका भी बड़ा कमीशन मिलेगा। ऐसा करके लालच लगाए सर। पहला हम पैसा थोड़ा थोड़ा लगाए, बाद में हमारे को विश्वास में लिए। बाद में 1 साल के ऊपर तक उधर थे सर। बाद में वो क्या हुआ कि हमारे को बड़ा पेमेंट लगाने के बाद हमारे को बोले कि हमारा कंपनी अपडेट को आई है, कंपनी हम CRM अपडेट आई है, इसलिए हम CRM अपडेट करके तुम्हारा पेमेंट रिलीज करेंगे करके 1 साल के पीछे बोले सर। बाद में हम 1 साल से इसके पीछे ही पड़े हैं सर। बोले जब लोग ये दुबई भाग गए करके सब लोग बोल दिए सर। जब से हमें अभी तक ढूंढ रहे इनको। अब राजस्थान में 2-3 बार आके गए हम, ये लोग मिले नहीं है हमारे को। जब हम 1.5 साल से अभी तक इन पीछे है सर। कितना पैसा आपका? सर मेरा खुद का 22 लाख है। मेरे जो पहचान वाले मेरे जो दोस्त है, फ्रेंड्स सब मिलके मेरा 1,10,00,000 रुपए है सर। আপনারা শুনলেন এক অভিযোগকারীর বক্তব্য। পুনেতে সরকারি বাসে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ। অবশেষে কিন্তু সেই অভিযুক্তের নাগাল পেল পুলিশ। আপনারা জানেন গত মঙ্গলবার কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। একটি বাস স্ট্যান্ডে সরকারি বাসে, ফাঁকা বাসে ধর্ষণের অভিযোগ উঠেছে, এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে কড়া পরীক্ষার মুখে পড়তে হয় পুনে পুলিশকে। অবশেষে শুক্রবার সকালে মহারাষ্ট্রের শিরুর থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। শিরুর এলাকার একটি খামারে অভিযুক্ত লুকিয়ে রয়েছেন এমন খবর পেয়ে গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। মঙ্গলবার ভোরে পুনের সরগেট বাস স্ট্যান্ডে একটি ফাঁকা বাসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু তদন্ত শুরু করে পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্তের খোঁজ শুরু হলেও বৃহস্পতিবার রাত পর্যন্ত তাকে গ্রেফতার করা যায়নি। পুলিশের 13টি দল তৈরি করে অভিযুক্তের খোঁজ চালানো হয়েছিল।
অন্যদিকে বিরোধী শিবির এ নিয়ে সরাসরি মাঠে নেমে পড়েন এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন। আপনাদের দেখাচ্ছি সেই ছবি। বিরোধী শিবির কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেন এই ঘটনাটি নিয়ে যেভাবে বিরোধী শিবির মাঠে নেমে পড়েছে সেই ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। অভিযুক্তরা ধরা পড়ায় স্বস্তিতে বিজেপি। আমরা শুনবো প্রদেশ বিজেপি সভাপতি চন্দ্রশেখर बावनकुले की बोलছেন। मैं माननीय देवेंद्र जी का बहुत बहुत अभिनंदन करता हूं। उन्होंने टास्क फोर्स बनाया पुणे शहर पुलिस, पुणे ग्रामीण पुलिस का, और ये टास्क फोर्स ने पूरी ताकत लगाकर आरोपी को अरेस्ट किया है। मुझे लगता है कि सरकार बहुत सेंसिटिव है ऐसे मुद्दों पर। जो आरोपी है उसको कड़ी शिक्षा होनी चाहिए। जो नियम की तरतूदें सारी उसमें हमने की है। मुझे लगता है कि सारे राजनीतिक लोग जो है, ऑल पार्टी के पॉलिटिकल लोग और समाज है और पुलिस है, एक साथ मिलकर अगर काम करते हैं तो पुलिस का भी मनोबल बढ़ेगा और ऐसे आरोपी के तपास में कोई भी चीज नहीं छूटनी चाहिए। একাধিক অভিযোগ ছিল এই ধর্ষণের ঘটনায় এবং এই ঘটনায় কিভাবে অভিযুক্তরা ধরা পড়লো কি জানিয়েছেন পুনের পুলিশ কমিশনার অমিতাভ কুমার, শোনাবো আপনাদের। रात 1:10 के आसपास स्वारगेट रेप बस टर्मिनल रेप इंसिडेंट के आरोपी को गुनाट गांव से डिटेन किया गया था। इसमें क्राइम ब्रांच, जोन 2, स्वारगेट पुलिस स्टेशन, रिक्रूट्स, आरसीपीज ऐसे अलग अलग पथक करीब 500 अधिकारी और कर्मचारी इस ऑपरेशन में पिछले 3 दिन से थे। कल इसमें गांव के, जो गुनाट गांव के करीब 400 से 500 नागरिकों का इसमें बहुत सहकार्य मिला। देरी जरूर हुई लेकिन कल फाइनली आरोपी को अरेस्ट किया गया है। এবারে আমরা একেবারে নজর রাখবো উত্তরাখণ্ডের বদ্রীনাথের দিকে। সেখানে একেবারে ভারত চীন সীমান্তের চামোলি, সেখানে দেখা গিয়েছে ধসের ছবি উঠে এসেছে। সেখানে তুষার ধস আটকে বহু শ্রমিক, আপনাদের দেখাচ্ছি সেখানকার ছবি। ঘটনার খবর পেয়েই উদ্ধার কাজ শুরু করে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। অন্তত 57 জন শ্রমিক আটকে বলে অনুমান করা হচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু 32 জনকে এখনো পর্যন্ত উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে। উত্তরাখণ্ডের বদ্রীনাথের অদূরে ভারত চীন সীমান্তের কাছে চামোলি জেলায় মানা গ্রামে তুষার ধস এবং আটকে রয়েছেন বহু শ্রমিক। ঘটনার খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। আমরা শুনবো ব্রিগেডিয়ার মনদীপ ধিলোং কি বলছেন। Indian Army's Ibex Brigade launched a dedicated team of 7 officers, 17 JCOs and 150 other ranks from 0800 hours in the morning to conduct rescue operations. The team is working relentlessly in challenging conditions to save lives of the trapped personnel. There is also a specialized medical team of 3 doctors, 4 ambulances and an engineer team having 4 plant equipment which is working to rescue the trapped personnel and also open the route between Mana and Joshimath. Till now, 10 persons have been rescued and are under treatment by army doctors and medical personnel. We also have got inputs that 22 more of the persons feared to be buried are safe. The operations are ongoing and all resources are focused on saving lives. উত্তরাখণ্ডের কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ, যে প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ যে সবাইকে জীবন্ত উদ্ধার করে নিয়ে আসা। এই বিষয়ে কি বলছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, শুনবো। चाहे आईटीबीपी है, सेना के लोग हैं, स्थानीय प्रशासन के लोग हैं, वायुसेना के लोग हैं, एक्सपर्ट हैं, सभी से वार्ता हो चुकी है। सभी लोग अपनी पूरी तरह से बचाव और राहत कार्य में लगे हुए हैं, जो भी जिस स्तर पर, चूंकि मौसम थोड़ा अभी खराब है
विजिबिलिटी बहुत नहीं है, इसलिए हेलीकॉप्टर सेवा वहां पर नहीं हो पा रही है। और जो स्नो एक्सपर्ट हैं उनकी भी सेवाएं ली जा रही हैं और आईटीबीपी के लोग वहां विशेष रूप से काम कर रहे हैं। एनडीआरएफ भी वहां लगी है, एसडीआरएफ की टीम भी लगी है और हम लोग भी यहां से लगातार मॉनिटरिंग कर रहे हैं। हमारा प्रयास है कि जल्दी से जल्दी जो भी हमारे उसमें मजदूर भाई फंसे हुए हैं, श्रमिक फंसे हुए हैं, काम करने वाले, उन सभी को जल्दी बाहर निकाला जाए और अलग अलग स्थानों के लोग हैं जो काम कर रहे हैं उनके लिए यहाँ से अभी हम हेल्पलाइन भी जारी कर रहे हैं जिससे कि सभी को ठीक प्रकार से जानकारी मिले। और हमारा सभी लोगों का प्रयास है कि जल्दी से जल्दी आदरणीय रक्षा मंत्री जी, आदरणीय गृह मंत्री जी, प्रधानमंत्री जी का कार्यालय लगातार यहाँ संपर्क में है और जिन एजेंसियों की भी आवश्यकता है उन एजेंसियों की हम लोग जो है मदद ले रहे हैं। मदद लेने के लिए सारी तैयारियां करी जा चुकी हैं यहाँ पर। নেশন টাইমে এখন সময় ছোট্ট একটি বিরতির। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে আসলাম বিরতির পর। এবারে নজর রাখবো দিল্লি বিধানসভার দিকে। চলতি মাসেই কিন্তু দিল্লি বিধানসভায় ভোটে জিতে ক্ষমতায় আসে বিজেপি এবং তারপর থেকেই কিন্তু আমরা দেখে এসেছি যে গত সোমবার বিধানসভায় কিন্তু হই হট্টগোল পরে আবগারি দুর্নীতি নিয়ে কে আবারও কিন্তু হই হট্টগোলের মুখে পড়তে হয়। এর আগেও আমরা বারবার দেখেছি যে আপ সরকারের বিরুদ্ধে একের পর এক দুর্নীতি উঠে এসেছে, সরাসরি অভিযোগ তুলেছে পদ্মশিবির। চলতি সপ্তাহ বিধানসভায় সিএজির একটি রিপোর্ট পেশ করেছে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তের সরকার এবং তাতেও ছিল আবগারির নীতিতে অনিয়মের কথা। এবার স্বাস্থ্য পরিষেবা নিয়ে নতুন একটি রিপোর্ট পেশ হলো এবং ওই রিপোর্টে দিল্লি সরকারের পরিচালিত স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে সরঞ্জাম এবং স্বাস্থ্যকর্মীদের ঘাটতি, এই সমস্ত বিষয়গুলি নিয়ে কিন্তু ব্যর্থতার প্রসঙ্গ রয়েছে এবং পরিকাঠামো এবং আপৎকালীন তহবিলের সদ্ব্যবহারেও ব্যর্থতার প্রসঙ্গ রয়েছে। জানানো হয়েছে দিল্লি সরকার পরিচালিত 27টি হাসপাতালের মধ্যে 14টিতে কোনো আইসিইউ নেই, 16টিতে নেই ব্লাড ব্যাংক, আইটিটি হাসপাতালে কোনো অক্সিজেন সরবরাহের ব্যবস্থা নেই। ওই 27টি হাসপাতালের মধ্যে 12টিতে এখনও কোনো অ্যাম্বুলেন্স পরিষেবার ব্যবস্থা নেই। এই সমস্ত বিষয়গুলি কিন্তু আজ তোলা হয়েছে এই সিএজি রিপোর্টে। যদিও এদিনও কিন্তু আম আদমি পার্টির বিধায়করা বিধানসভার বাইরে হই হট্টগোল এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন, সেই ছবি আপনাদের দেখাবো। সেখানে বিক্ষোভ দেখান আম আদমি পার্টি। এ বিষয়ে আজকের এই রিপোর্ট পেশের পর কি বলছেন বিজেপি বিধায়ক সতীশ উপাধ্যায়, শোনাবো আপনাদের। विधानसभा में जिस प्रकार से अरविंद केजरीवाल की सरकार ने पूरे 11 साल में कोई ऐसा डिपार्टमेंट नहीं जहां पर भ्रष्टाचार नहीं आया हो, जहां पर गड़बड़ी ना हुई हो, जहां दिल्ली के लोगों का पैसा ना लूटा गया हो। और हमको लगता है जिस तरह से कैग के अंदर लिकर पॉलिसी में तमाम तरह की अनियमितताएं मिली, दिल्ली के पैसे को लूटा गया, उसी तरीके से हेल्थ डिपार्टमेंट में भी तमाम तरह के भ्रष्टाचार के आरोप इस सरकार पर लगे हैं। জম্মুতে টানা প্রবল বৃষ্টি এবং উপচে পড়েছে নদীর জল, জলে আটকে পড়েছেন বহু স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই কিন্তু সেই ছবি উঠে এসেছে, জম্মু কাশ্মীরের ছবি, সেখানে উপচে পড়েছে নদীর জলগুলি, প্লাবিত হয়েছে আশেপাশের বেশ কিছু অঞ্চল। আপনাদের সেই ছবি দেখাচ্ছি, বহু মানুষ আটকে পড়েছেন। ইতিমধ্যেই কিন্তু রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী সেখানে সাফল্যের সঙ্গে উদ্ধার করেছে তাদের। এই নির্দিষ্ট একটি অঞ্চলে আটকে পড়েন 11 জন স্থানীয় অধিবাসী এবং তাদেরকে সাফল্যের সঙ্গে উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। আপনারা দেখছেন সেই ছবি, আপনাদের দেখাচ্ছি। এই অঞ্চলে কিন্তু 11 জন বাসিন্দা আটকে পড়েছিলেন, অবশেষে তাদেরকে সাফল্যের সঙ্গে উদ্ধার করলো এসডিআরএফ। জম্মুতে নদীতে প্লাবন, আটকে পড়েছেন 11 জন বাসিন্দা এবং তাদেরকে সাফল্যের সঙ্গে উদ্ধার করেছে এসডিআরএফ।
সফলভাবে উদ্ধার করার পর এসডিআরএফ এর এক সদস্য কি বলছেন শোনাবো আপনাদের। 11 लोग फंसे हुए हैं, तो हमने बिना देर किए हुए अपनी रेस्क्यू टीम जो हमारी 24 घंटे लड़ रहती है, तो बिना देर किए हुए हम स्पॉट पे पहुँचे। तो हमने देखा जहाँ पानी बहुत ज़्यादा था, तो लोग जो 11 लोग जो फंसे हुए थे ये अपने वहाँ जो शेल्टर बनाया हुआ है उसके अंदर थे। तो हमने बिना देरी करते हुए हमने रेस्क्यू ऑपरेशन जारी किया और कम समय में ही हमने ये रेस्क्यू को सक्सेसफुल हमने काम किया। এবারে আমরা নজর রাখবো কাশ্মীরের দিকে। ভারী তুষারপাত এবং সেখানে ভারী তুষারপাতে বিপর্যস্ত কাশ্মীর, সেই ছবি আপনাদের দেখাবো। বৃহস্পতিবারের পর শুক্রবারও সকাল থেকে ফের তুষারপাত শুরু হয়েছে জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ অংশে। বরফ জমে বন্ধ হয়ে গিয়েছে জম্মু শ্রীনগর জাতীয় সড়ক। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে বানিহাল এবং কাজিগুন্দের কাছে জাতীয় সড়কের ওপর পুরো বরফের স্তর জমে যাওয়ায় যান চলাচল বন্ধ করে দিতে হয়েছে। আপনাদের দেখাচ্ছি সেই জম্মু কাশ্মীরের ছবি। কয়েকদিনের টানা তুষারপাতের জেরে এই অবস্থা হয়েছে জম্মু কাশ্মীরে। নেশন টাইম আজকের মতো এ পর্যন্তই। অন্যান্য সমস্ত গুরুত্বপূর্ণ খবরের জন্য নজর রাখুন নিউজ টাইম।